বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে রাজধানীতে রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। রাজধানীর ৩০০ ফিট এলাকায় তৈরি করা হয় সংবর্ধনার মঞ্চ। তীব্র শীত উপেক্ষা করে লিডার আসছেন স্লোগানে জড়ো হতে থাকেন হাজার হাজার জনতা। সারা দেশ থেকে ২৪ ডিসেম্বরই সংবর্ধনা স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মী ও সমর্থকরা। এলাকা ভিত্তিক ছোট ছোট জটলা করে কোথাও একত্রে কোথাও বিক্ষিপ্তভাবে স্লোগান দিয়েছেন নেতাকর্মীরা। পুরো এলাকা জুড়ে বিরাজ ছিল উৎসবমুখর পরিবেশ। সবার মুখে মুখে একই স্লোগান ছিল, লিডার আসছেন। স্লোগান, প্লেকার্ড ও উচ্ছ্বাসে সমাবেশ স্থলটি যেন এক বিশাল উৎসব কেন্দ্রে পরিণত হয়েছিল। নেতাকর্মীদের খাবার ও পানির চাহিদা মেটাতে পথে পথে বিভিন্ন খাবার ও পানি বিক্রি করছেন হকাররা। দেশের নানা প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়েছে ৩০০ ফিট এলাকা। কিছুদূর পরপর দেখা গেছে স্পিকার লাগানো ট্রাক ও বাস। গানের তালে তালে কর্মীরা আরও উজ্জীবিত হয়ে ওঠে। নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চ ও আশেপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টিমও টহল দিচ্ছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করেছিলেন। বিশ্বরোড মোড় থেকে পূর্বাচলমুখী সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হয়েছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ। ৪৮ বাই ৩৬ ফিট আকারের বিশাল মঞ্চে বসানো হয়েছে এলইডি স্ক্রিন। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিচ্ছবির উপর লেখা তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন। এছাড়া নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে মঞ্চে অবস্থান নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় নিজস্ব বিশেষ সিকিউরিটি টিমের সদস্যরা। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।